আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনলাইন থেকে কয়েকদিন আগে আমি একটি টেবিল সেট নিয়ে আসছি, সেটা হচ্ছে সাদার মধ্যে লাল ফুল। তো আপনারা দেখতেই পারতেছেন টেবিলের সাথে খুব সুন্দর লাগতেছে। তো এখন আপনাদের সাথে এটার প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা শেয়ার করব। তো এখন ধরে দেখাচ্ছে আপনাদেরকে কত সফট। এটা না আপনারা ওয়াশ করতে পারবেন, ওয়াশ করে 15 মিনিট রোদে শুকাতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার বিছিয়ে ফেলতে পারবেন। তো আজকে এখন আমি বিকালে নাস্তা করতে চলে যাচ্ছি। তো চার জন্য চায়ের পানিটা বসিয়ে দিলাম। তো আজকে আমি অল্প দুধ দিয়ে কীভাবে চা বানাই সেটা আপনাদের সাথে দেখাবো। তো এর ফাঁকে কাঁচা তেঁতুল লবণ মরিচ দিয়ে খাচ্ছি, খুব মজা লাগতেছে। আসলে এখন নানু আমাকে কয়েকটা তেঁতুল এনে দিছিল, কাঁচা তেঁতুল। তো সেখান থেকেই ভেঙে আমি লবণ মরিচ দিয়ে খাচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি টক খেতে খুব পছন্দ করি, যে কোনো টকই হোক। তো এখন খেয়ে দিয়ে এখন আমি এখানে চায়ের পানিতে দুধ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দুধ তেমন নাই। তো অল্প দুধ দিয়ে আমি সুন্দর মজাদার পাতলা একটা চা বানাবো। তো এখানে অল্প পরিমাণ মতো চা পাতি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি সুন্দর মতো বলক চলে আসছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো এখানে আমি 5 চামচ চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখন আমি বিকালের জন্য মুড়ি মাখাবো। তো এখানে টমেটো কেটে নিয়েছি এবং সুন্দর মতো মুড়িটা মেখে নিয়েছি। কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, মুড়ি, চানাচুরটা সুন্দর মতো সব কিছু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখন আমরা সবাই খেতে বসছি। তো চাটা ঢাললাম, এখন খাচ্ছি আমরা। তো এখানে আবার ফল কাটা হয়েছিল, তো এগুলো আমরা খাচ্ছি সবাই মিলে। তো বিকালের নাস্তাটা আমি এখানেই কমপ্লিট করলাম। তো দেখতেই পারতেছেন খুব সুন্দর। এখন চাটা খাবো। দেখতে গরম গরম চা, শীতের মধ্যে গরম গরম চা খেতে ভালো। তো এর পরের দিন বিকালবেলা আম্মু বাজারে গিয়ে কেক নিয়ে আসছে, আলু পেঁয়াজও নিয়ে আসছে, বিরিয়ানির মশলা নিয়ে আসছে, 4টা কোয়েল পাখির ডিম নিয়ে আসছে। তো আজকে আবার এখানে কিছু বাজারও করে নিয়ে আসছে, যেরকম টমেটো, তারপর হচ্ছে শসা, আটা, রসুন, মুরগি। তো আজকে রাত্রেবেলা বিরিয়ানি রান্না করবে। তো এখানে আমি একটা খাচ্ছি কেকটা, আলহামদুলিল্লাহ কেকটা খুব ভালো ছিল। বেকারি আজকে বানানো কেকটা। তো এখানে আবার কোয়েল পাখির ডিমটা সিদ্ধ করে ফেলছে। তো আজকে দুপুরবেলা রান্না করেছিল হচ্ছে শুটকি দিয়ে সিমের তরকারি। তো গতকালকে ছিল কলা তরকারি, এটা শেষ হয়ে গেছে। তো এখন সুন্দর মতো মুরগিটাকে কেটে নিয়েছি। এখন আমি এখানে আমার বলাতে একটু ভুল হয়েছিল। তো আমি এখানে বিরিয়ানির জন্য সুন্দর মতো ছোট ছোট করে মুরগির মাংস কেটে নিয়েছি। তো এখানে আমি হলুদ দিয়ে সুন্দর মতো আলু, নতুন আলু এবং কোয়েল পাখির ডিমটাকে সুন্দর মতো ম্যারিনেট করে নিয়েছি। এখন পেঁয়াজও কেটে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি বেরেস্তা করব। তো এখান থেকে অল্প কিছু পেঁয়াজ উঠিয়ে তো এখন আমি এটাকে সুন্দর মতো বেরেস্তা করবো। তো আস্তে আস্তে দেখতেই পারতেছেন ভাজা হচ্ছে আর ব্রাউন কালার আসতেছে। তো এখানে অর্ধেক ব্রাউন কালার চলে আসছে, আর সম্পূর্ণ দেখতেই পারতেছেন বেরেস্তা আমাদের হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি আপনাদেরকে কোয়েল পাখির ডিম দিয়ে দিব। তো এখানে আমি যে কোয়েল পাখিগুলো সিদ্ধ করেছিলাম ডিম, সেগুলো হালকা হলুদ দিয়ে ভেজে নিলাম। অল্প তেমন ভাজবো না, তখন সুন্দর মতো বেরেস্তাগুলো এখান থেকে উঠিয়ে নিচ্ছি। তো উঠানো শেষ। তো এখন আমি এটাকে আরও অল্প তেল দিয়ে এখানে আমি আলুগুলো ভেজে নেব। আজকে নতুন আলু দিয়ে রান্না করবো। এর মধ্যে একটা মজার কাহিনী হয়েছে, একটা ডিম ভাজা হয় নাই। তো সেই ডিমটা আবার আলুর মধ্যে মিশে গেছিলো, আমরা বুঝতে পারিনি। তো এটা এখন আমরা উঠাই ফেলবো পরে। তখন সুন্দর করতে এটাকেও ভেজে নিচ্ছি। আলুকে নতুন আলু দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো রাত্রেবেলা আমার ভাই বলতেছে আম্মুকে, আম্মু বিরিয়ানি খাবো। তো আম্মু এর মধ্যে আবার বাজার থেকে মাংস এনে বিরিয়ানি রান্না করতেছে। তো সুন্দর মতো ভেজে এখন এটাকেও আমরা সুন্দর মতো উঠিয়ে নেব তেল থেকে। তো দেখতেই পারতেছে মাটির হাঁড়িতে আমরা সুন্দর মতো এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ফেলার পর আমরা এখানে আবার গ্যাসের চুলাটা ধরিয়ে এখন যে অল্প একটু যে পেঁয়াজ রাখছিলাম, তো সেই পেঁয়াজটা এখন আপনাদেরকে দিয়ে দিব। তো দেওয়ার পর এখন সুন্দর মতো এটাকেও নাড়াচাড়া করতেছি তেলের মধ্যে হালকা করে। তো নাড়াচাড়া করার পর এখানে যে মুরগির মাংসগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সুন্দর মতো পানি ঝরিয়ে, তখন সেই মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসগুলোর সাথে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর মতো ভেজে নিব। তো হালকা হালকা ভাজা ভাজা করব একসাথে। তো দেখতেই পারতেছি সুন্দর মতো ভাজতেছি। আসলে এইটা একটু ভাজবো হালকা, তেমন একটা ভাজবো না, অল্প। তো এর মধ্যে এখন আমি এখানে 2টা মশলা অ্যাড করছি, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। তো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতেছি।
আসলে আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে বলে কি কথা বলবো বুঝতে পারতেছি না। মানে যা আসছে সেটাই আপনার সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি যে ১ প্যাকেট বিরিয়ানি মসলা নিয়ে আসছিলাম রাঁধুনি, সেটার থেকে অর্ধেক বিরিয়ানি মসলা এখন আমি মাংসে দিয়ে দিলাম। তো এটাকে আমি সুন্দর মতো নাড়াচাড়া করতেছি, আর বাকি অর্ধেকটা যখন পোলাও চাল দিব তখন সেটা দিয়ে দিব। তো এটাকেও সুন্দর মতো মাংসের সাথে মশলাটাকে মিক্স করে নাড়াচাড়া করছিলাম। তো আজকে খাবারটা একদম অন্যরকম হয়েছে, দুপুরবেলা এক খাবার, রাত্রেবেলা আরেক খাবার। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো সেখানে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, ভাজা আলু। তো এটাকেও সুন্দর মতো মিক্স করে এখানে অল্প একটু পানি দিয়ে দিছিলাম, এটা স্কিপ পড়ে গেছে, সমস্যা নেই। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা থেকে উঠিয়ে ফেললাম, দেখতেই পারতেছি। আবার এখানে একটি পাকা টমেটো দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো এটাকেও নাড়াচাড়া করে দিব। তো এর ফাঁক দিয়ে আমি আমার পোলাও চালটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। তা আসলে ব্লগ কয়েকদিন ধরে ছাড়া হচ্ছে না, তো সময়ের সাথে সাথে ব্লগ ছাড়ার কোনো সময় পাইতেছি না, কাজে ব্যস্ত থাকি এর জন্য। তো এখানে আমি সুন্দর মতো পোলাও চালটা ধুয়ে নিছি। তো এর মধ্যে আবার দেখলাম সব ঠিকঠাক আছে কিনা, আবার ঢাকনা দিয়ে দিলাম, উঠিয়ে নিচ্ছি আবার। মানে এখন টমেটোটা সিদ্ধ হয়ে গলে গেছে বলতে গেলে। তো এটা এখন আবার সুন্দর মতো নাড়াচাড়া করে দিব। আজকে বিরিয়ানিটা আসলে খুব ঝরঝরা হয়েছে, এটা পারফেক্ট কালার আসছে, মানে অধিকও গাঢ় না হালকাও না, মাঝারি, খুব সুন্দর একটা কালার আসছে। তো এর মধ্যে আমি যে পোলাও চালটা আছে ওটা স্কেপ পড়ে গেছিলো, তো আমার ঢাকনাটা মানে আপনাদেরকে দেখাইতেছি। তো বাকি যে পোলাও চালগুলো ছিল সুন্দর মতো এগুলোকেও ঢেলে দিলাম। তখন এটাকেও সুন্দর মতো মিক্স করে নিব, আপনারা দেখবেন এখন। তো এখানে যে অর্ধেক যে বিরিয়ানি মশলাটা রেখেছি এখন সেটা আমি পোলাওর সাথে দিয়ে সুন্দর মতো এটাকে ভালো মতো নাড়বো। তো ব্লগ ছাড়ে না বলে এখন ভাবলাম আজকে বিরিয়ানি ব্লগটা আপনার সাথে শেয়ার করি। আর আপনারা কমেন্ট করবেন, আরও বলবেন আপনাদের জন্য কি কি রান্না বান্না করে আপনাদের সামনে নিয়ে আসবো। বললেই তো আমি নিয়ে আসি, তাই না? আপনারা কমেন্ট করে না, লাইকও দেন না, এটা খুব খারাপ লাগে। তখন আমি গরম পানি দিয়ে দিছি, আমি সুন্দর মতো আস্তে আস্তে বলক চলে আসছে। এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আগে লবণ দেওয়া হয়েছে একবার, তো দেখতেই পাচ্ছেন আবার লবণ দিয়ে দিলাম। মানে এটাকে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে এখন ঢাকনাটা দিয়ে দিব। সুন্দর মতো দেখতেই পারতেছেন খুব সুন্দর মতো বলক চলে আসছে, আবার ঢাকনাটা উঠিয়েও ফেলছি। তখন এটাকে আমরা আবার নাড়বো। তো আজকে নাড়াচাড়ার মধ্যেই আসি, ঢাকনা খুলে একবার নাড়িয়ে খুব এবার তাড়াতাড়ি বলক চলে আসছে বলে তাড়াতাড়ি নাড়া হচ্ছে। তো এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফেরে। একটা ভুল কথা হয়েছে, মানে আমি কাঁচামরিচটা আস্ত দিয়ে দিছিলাম। তো দেখতেই পারতেছেন আমি আবার এটাকে কারেন্টের চুলায় বসে সুন্দর মতো দমে দিয়ে এখন ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘিটা শেষ হয়ে গেছে, যতটুকু ঘি ছিল সব দিয়ে দিছি। এখন সুন্দর মতো এটাকে একটু নাড়াচাড়া করব। দেখতেই পারতেছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আর কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। আর গ্রানটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এর মধ্যে আবার সালাদ কেটে আমার ভাই আমার আম্মু খেতে বসে পড়ছে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।